নমস্কার নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি উজ্জ্বল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল মিস্টার উজ্জ্বল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গিয়েছিলাম একটা রক্তদান শিবিরে। সেখানে আমরা সফলভাবে রক্ত দিয়েছি। তা কীভাবে রক্ত দিলাম আপনাদের সবাইকে দেখাবো, সবটাই দেখাবো। আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকুন। আমরা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যেখানে নাম লেখানো হয়, যেখানে সবাই নাম লেখাচ্ছে। এখানটায় সবাই নাম লেখাচ্ছে, আমিও নাম লেখালাম। এবং আমার সঙ্গে আমার একজন বন্ধু ছিলেন, তিনিও রক্ত দিলেন। তিনিও লাল শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। তারপরে ঘুরে দেখলাম অনেক মানুষ আছেন যারা রক্ত দিতে এসছেন। অনেক গুণীজনেরাও এসছেন, এখানে অনেক মহিলারাও এসছেন। আমরা ওখান থেকে নাম লিখিয়ে আবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখানে রক্ত দেওয়া হয়। সেখানটায় এসে ডাক্তারবাবু আমাকে চেক আপ করালেন। এখানে সবাই চেক আপ করাচ্ছে। আমি আমার জ্যাকেটটা খুলে আমার এক বন্ধুর হাতে দিলাম। তারপর ডাক্তারবাবু আমার প্রেশার চেক আপ করালেন। ডাক্তারবাবু সবার প্রেশার দেখছেন। আমারও প্রেশার চেক আপ করালেন। প্রেশার নর্মাল আছে বলে দিলেন যে রক্ত দেওয়া যাবে। তারপর ওখান থেকে ট্রান্সফার করলেন আরেকজন ম্যাডাম ডাক্তারবাবুর কাছে। তিনিও দেখলেন, দেখে ওকে লিখে দিলেন। ওখান থেকে চলে গেলাম যেখানে রক্ত দেওয়া হয়। যিনি রক্ত নেবেন তার কাছে কাগজটা দিলাম। তিনি এবারে আমাকে সূঁচ ফোটাচ্ছেন। এরপর রক্ত নেবেন, রক্ত নিচ্ছেন। আমি রক্ত দিলাম। আস্তে আস্তে ডাক্তারবাবু পাম্পস করতে বললেন। আমি একটা কাঠের টুকরো দিয়ে পাম্পস করছি। যত জোরে পাম্পস করা হচ্ছে তত তাড়াতাড়ি রক্তই যাচ্ছে। তিনি জানালেন আর একটু বাকি আছে। আমার রক্ত নেওয়া হয়ে গেল। 350 গ্রাম রক্ত নিলেন। তারপর যেখানটা দিয়ে রক্ত নিলেন ওখানে ব্লাড যাতে না বের হয় তার জন্য একটা স্টিকার দিয়ে দিলেন। তারপর আস্তে আস্তে উঠতে বললেন। আমি আস্তে আস্তে উঠে এগিয়ে যাচ্ছি যেখানটায় খাবার দেওয়া হবে সেই দিকটায়। বললেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তারপর এক স্বেচ্ছাসেবক আমাকে এখানটায় বসালেন। বললেন যে মিনিট 10 বসতে হবে এবং কি খাবেন জানালেন। এবং আমাকে 1 গ্লাস গরম দুধ দিচ্ছেন। আমি রক্ত দেওয়ার পরে 1 গ্লাস দুধ পান করলাম। 1 গ্লাস দুধ পান করার পরেই তিনি জানালেন ঠিক আছে কিনা জানতে চাইলেন। আমি বললাম ঠিকই আছি, কোনো অসুবিধা নেই। তারপর আস্তে আস্তে আমি ওর ভিতরে একটা ঘরের ভিতরে প্রবেশ করলাম। সেখানে আমাকে গিফট দিলেন। তবে গিফটটা নিয়ে আমার বন্ধুর সঙ্গে আমি বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে বেরিয়ে পড়লাম দুজনেই, যাতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।